কোরআন তেলাওয়াত করবেন মোহাম্মদ আরফিন সূর্য। অষ্টম ব্যাচ কোরআন তেলাওয়াতের জন্য মোহাম্মদ আরফিন সূর্যকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এসো হে নবীন, ভেদাভেদ ভুলে নবীন বাবু, সোনা মাখা সোনালি গরম গালায় সাজিয়েছি আজ হে নবীন। অনুষ্ঠানের এই পর্যায়ে নবীনদের বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় অতিথি সভাপতি মহোদয় ও আমন্ত্রিত অতিথি। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত শিক্ষক সাবেক ডাক্তার ভাগে এবং প্রাণী আমাদের মজলিস আপনারা আমাদের মঞ্চে আসন করছেন। আমি 12তম ব্যাচ অনুরোধ করছি আপনারা পর্যায়ক্রমে এসে আপনাদের কাছ থেকে নিয়ে যাবেন। 12তম ব্যাচ একজনের পর একজন আমি প্রিপেয়ার করি। আমার মনে হয় আপনারা যারা পুরনো ছাত্র আছেন আপনারা নিজেরাই ওদেরকে ফুল দিয়ে বরণ করবেন, এটা সবচেয়ে ভালো হবে। আচ্ছা লাভলি কাকে রিকোয়েস্ট আছে করতে অষ্টম ব্যাচ রাহেন ভাই আছে লাভলি আছে রাহেন ভাই আছে রাহেন ভাই আমি সেকেন্ড করছি আপনারা একদম করে। আচ্ছা যেকোনো একদিন এই পাশে কি আছে? আমাদের টিচার আছেন একটা ফটো হবে নাকি? এটাকে আমাদের কাছে রেখে দিতে। প্রিয় সুধী, এখন নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য উপস্থাপন করবেন জনাব ইব্রাহিম। 12তম ব্যাচ জনাব ইব্রাহিম 12তম ব্যাচ আপনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। নবীনদের উদ্দেশ্যে বক্তব্য উপস্থাপন করবেন মোহাম্মদ ইব্রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলনুর ইব্রাহিম। আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি ও সকল শিক্ষকবৃন্দ সহ আমার সকল ভাই বোনদের জানাচ্ছি সালাম, প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা এক নতুন জীবন শুরু করতে পেরেছি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যারা গত 31 বছর যাবৎ অত্যন্ত সুনামের সহিত ধারাবাহিকভাবে বিভিন্ন শ্রেণী, পেশা ও বয়সের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে। এখানে যারা শিক্ষাদান করেন তারা অত্যন্ত আন্তরিক ও সহযোগিতাপূর্ণ মনোভাব রাখে। আমাদের এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে সমাজে, দেশে ও বিদেশে প্রতিষ্ঠিত হয়েছে অনেকেই। আমরাও তাদের মতো দেশ ও জাতির মুখ উজ্জ্বল করব ইনশাআল্লাহ। আমি আমার শিক্ষক বৃন্দসহ ও সকল সিনিয়র ভাই বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন আমাদের সাদরে বরণ করে নেয় এবং সর্বদা পাশে থাকে। সেই সাথে এই প্রতিষ্ঠানের সাথে আমাদের যে নতুন পথ চলা শুরু হলো সেটা যেন আমরা সফলতার সাথে শেষ করতে পারি, এই দোয়া চাচ্ছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ জনাব মোহাম্মদ ইব্রাহিমকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য।
প্রতিদিনই নবীন বাড়বে, নবীন হবে সবাই, আদর্শকে পুঁজি করে থাকবো মোরা ভাই। এবার উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য উপস্থাপন করবে জনাব মোহাম্মদ আরিফিন সূর্য, অষ্টম ব্যাচ। জনাব মোহাম্মদ আরিফিন সূর্য, আপনাকে আপনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য মঞ্চে আহ্বান করা হয়। উপস্থিত আজকের নবীনবরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি ডিপার্টমেন্টের অন্যান্য শিক্ষার্থী এবং শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে কথা হচ্ছে গদ বাঁধার কথার ভেতরে কিছু না, আমি জাস্ট নতুনদের জন্য একটা মেসেজ হচ্ছে আমার রিকোয়েস্ট। এখানে আমরা অনার্স পড়তে এসে ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে ঝরে যাওয়া। সো ফার্স্টের দিকে অনেকে আগ্রহ থাকে, স্টার্টিং টাইম বাদে হয় কি সবাই ঝরে চলে যায় বা ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। একটা রিকোয়েস্ট থাকবে যে টিম ওয়াইজ কাজ করে, টিম ওয়াইজ পড়াশোনা করে, যাতে সবাই ঝরে না যায়, একজন আরেকজনকে হেল্প করার মনোভাব থাকতে হবে। আমাদের মেইন প্রবলেম থাকে হচ্ছে এখানে ঝরে যাওয়া, যেটা না হয়। সবাই আমরা এখানে যারা পড়তে আসছি সবাই হচ্ছে বিভিন্ন স্টেজ থেকে ঝরে আসছি, কন্টিনিউ করতে পারে না। অনার্সে পড়ার জন্য একটা মাত্র সুযোগ হচ্ছে এখানে, যারা ঝরে গেছে তাদের জন্য। সো এই সুযোগটাকে কাজে লাগাইতে হবে। ইভেন আর একটা হচ্ছে, আমরা যদি অন্য ইউনিভার্সিটির সাথে আমরা তুলনা করি, সেক্ষেত্রে আমরা পাবলিক ইউনিভার্সিটি হিসেবে নিজেকে গর্ববোধ করি। আর একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের কারিকুলামের সাথে যদি আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কারিকুলামটাকে আমরা কম্পেয়ার করি, তাহলে ওদের থেকে আমাদের এডুকেশনের মান অনেক উন্নত। পড়াশোনার কারিকুলাম, পড়ানোর যে সিস্টেম, আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে দেখবেন, সেখানে কোনো রিসার্চ নেই, সেখানে কোনো থিসিস নেই এবং মেথোডোলজিও তেমন পড়ানো মানে মাস্টার্সে, অনার্স তো বাদই দিলাম। তো আমাদের ওপেন ইউনিভার্সিটিতে কিন্তু এই মানে এত বড় মাত্রার পড়াশোনার সুযোগ রয়েছে। তো এখানে যদি নিজেকে ফুটিয়ে তোলা যায়, শিক্ষকদের দেওয়া ইনস্ট্রাকশন মতো চলা যায়, তাহলে নিজের লাইফকে শাইন করার জন্য বেস্ট ট্র্যাক হতে পারে। এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য আমি সবাইকে অনুরোধ করব যাতে সবাই এই সুযোগটাকে কাজে লাগায়। ধন্যবাদ। ঐতিহ্যের স্মৃতিঘেরা নতুনের আগমন, প্রিয় প্রাণে প্রাণে আজ ছড়িয়ে যাক ভালোবাসার গল্প। এবার মঞ্চে আসছে উক্ত বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচের শিক্ষার্থী জনাব জাকির হোসেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আয়োজিত সমাজবিজ্ঞান বিভাগের নবীনবরণ অনুষ্ঠান 2023 উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জাহাঙ্গীর আলম স্যার, সমাজতত্ত্ব বিভাগের কারিকুলাম কমিটির চেয়ারম্যান তানভীর হাসান স্যার এবং সমাজতত্ত্ব বিভাগের সমস্ত শিক্ষক মণ্ডলী সহ উক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষার্থী সকলের উদ্দেশ্যে আবারও সালাম, আসসালামু আলাইকুম। নতুন স্বপ্নের সুষমা নিয়ে আলোর সারথি হয়ে আপনারা এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠে এসেছেন। আপনারা আগামী দিনের আলোর সারথি, নতুন পথের অভিযাত্রী। আপনারা এখানে এসেছেন, আপনারা এখানে অনার্স করতে এসেছেন, শুধু আপনাদের উদ্দেশ্য সার্টিফিকেট অর্জন নয়, তার পাশাপাশি আমাদের নিজেকে বিকশিত করতে হবে মানবিক জীবনধারায়। তারপরে এখানে প্রত্যেক ক্লাস করতে হবে, প্রত্যেক শুক্রবার যেহেতু আমাদের ক্লাস করতে হয়। যদি আমরা ছাত্র শিক্ষকদের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই, তাহলে আমাদের নিয়মিত ক্লাস করতে হবে। নিয়মিত ক্লাস, লাইব্রেরি ওয়ার্ক ছাড়া আমাদের আসলে হয়তো সার্টিফিকেট অর্জন হবে, কিন্তু প্রকৃত শিক্ষা অর্জন হবে না। একটু বাড়ি করতে যেমন ইট, বালি, পানি, সিমেন্টের পরিপূর্ণ মিশ্রণ লাগে, কোনোটার পরিমাণ কম বেশি হলে ভিত্তি শক্ত হয় না, তেমনি ছাত্র শিক্ষকদের সম্পর্ক যদি মজবুত না হয় অথবা অনেক দূরবর্তী থাকে, তাহলে আমরা সঠিক শিক্ষায় আলোকিত হতে পারবো না। তারপর যদি আপনাদের কোনো সমস্যা হয়, আমাদের সিনিয়র ছাত্ররা আছে, স্যাররা আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। তারপরে আরও যদি বড় সমস্যা হয়, আমাদের মাননীয় ডিন স্যার অত্যন্ত শিক্ষার্থী বান্ধব, ওনার সাথে কথা বলে আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমি আজকে চেয়ে বেশি কিছু আর বলবো না। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাকির ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য।
এবার আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ তানভীর আহসান স্যারকে এখন মঞ্চে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য পেশ করবেন আমাদের সম্মানিত ম্যাডাম আনিস ফাতেমা ম্যাডাম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের এই নবীনবরণ আয়োজনের সম্মানিত অতিথি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা অনুষদের ডিন, এবং সম্মানিত সভাপতি জনাব তানভীর আহসান, আমার প্রিয় সহকর্মী এবং আমার স্নেহের শিক্ষার্থী, আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। আমি আসলে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা চমৎকার আয়োজনের জন্য। প্রথমে ডিন স্যারকে ধন্যবাদ জানাবো যে এই আয়োজনটাকে অনুমতি দেওয়ার জন্য এবং আমাকে এই আয়োজনে কিছু বলবার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ। তো এখানে অনেকেই শিক্ষার্থীরা অনেক কিছুই বলে গেছে, তো আমি যেটা এর সাথে যোগ করবো বা অনেকে বলে গেছে অলরেডি, যে আপনাদের এই যে শিক্ষা জীবন, এখানে আপনাদের অবশ্যই একটা লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে আপনারা ক্লাসে এসেছেন বা আমাদের সমাজবিজ্ঞান বিষয়ে ভর্তি হয়েছেন। তো এখানে যে বিষয়টা যে আসলে আপনারা চান যে এখান থেকে ভালো একটা ডিগ্রি অর্জন করা অথবা ভালো রেজাল্ট করা, তো আমাদের অভিজ্ঞতায় যেটা বলে যে আপনাদেরকে অবশ্যই নিয়মিত ক্লাসটা করতে হবে। ক্লাস করলে যেটা হবে যে আপনাদের যে প্রত্যেকটা কোর্সের কন্টেন্টগুলো আপনারা অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন। এবং আরেকটা বিষয় যে শুধু যে পড়াশোনা করে সার্টিফিকেট অর্জনটাই আপনাদের লক্ষ্য হবে না। আপনারা যেহেতু সমাজবিজ্ঞানে ভর্তি হয়েছেন, আপনারা একটা অনার্স কোর্স কমপ্লিট করবেন, তা আমরা অবশ্যই সবসময় চাবো যে আপনারা একটা প্রকৃত মানুষ অর্থাৎ বিবেক বোধ সম্পন্ন মানুষ যাতে হন, এটাই আপনাদের আলটিমেট গোল হওয়া উচিত বলে আমি মনে করি আসলে। তো আপনাদের সবার আসলে সর্বাঙ্গীন সুস্থতা সাফল্য আপনারা যে উদ্দেশ্য নিয়ে এসেছেন সেটা যাতে পূরণ হয় এবং আপনারা সবাই ভালো থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আনিস ফাতেমা ম্যামকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এখন মঞ্চে আসবেন শারমিন ম্যাম তার উপদেশমূলক বক্তব্য পেশ করার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা ও অভিনন্দন। আমার উপস্থিত ডিন স্যার এবং সভাপতি স্যার সহ সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা আমাদের যারা নবীন তাদের জন্য আমার অনেক শুভকামনা। এবং আমি ম্যাডাম বলেই গেল, আমি সেই কথাই বলতাম যে আপনারা এখানে এসেছেন একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, একটা গোল পূরণের জন্য। তো অবশ্যই আপনাদের যেটা আপনাদের কাছে আমার যেটা অনুরোধ থাকবে, আমাদের যেহেতু ক্লাস শুক্র শনিবারগুলোতে ক্লাস হচ্ছে, আপনারা অবশ্যই নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন সবাই। আমি সবসময় এটাই চাই যে স্টুডেন্টরা যে উদ্দেশ্যটা নিয়ে এসেছে অন্তত সেটা 100% ইয়ে করতে ফুলফিল করতে না পারলে আপনারা 80% 90% পর্যন্ত যেন চেষ্টা করবেন আপনাদের যতটা দেয়ার। আর আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমরা তো আপনাদের পাশে আছি, সব সময় সাহায্য করার চেষ্টা করব। আপনাদের কোনো অভিযোগ, আপনাদের কোনো পরামর্শ, যে কোনো কিছুতে আপনারা সবসময় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা আছি আপনাদের সাথে। আমি এটাই বলবো আপনার স্টুডেন্টদের উদ্দেশ্যে, নিয়মিত আপনারা রেগুলার ক্লাসে উপস্থিত থাকবেন, এটাই বলতে চাচ্ছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। অনুষ্ঠানের এই পর্যায়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য পেশ করবেন সভাপতি জনাব তানভীর আহসান স্যার। ধন্যবাদ সবাইকে। আমি প্রথমে সম্বোধন করি আমাদের আজকের গেস্ট অফ অনার, আমার জ্যেষ্ঠ ভাই, আমি সবসময় বলি জাহাঙ্গীর ভাই বলেই সবসময় ডাকি। আমরা একই এলাকার, উনি এখন ডিনের চার্জে আছেন। আমি যে কোনো আবদার অভিযোগ সব আগে ওনাকে জানাই যে ভাই আমার স্টুডেন্টদের এই দরকার, আপনি তাড়াতাড়ি আমাকে দিবেন। তো উনি অত্যন্ত ছাত্র বান্ধব এবং আমি মনে করি আমাদের প্রতি এক চোখাও একটু আর কি, যে সবসময় বেশি প্রায়োরিটি আমি আদায় করে নিই ওনার থেকে ব্যক্তিগত সম্পর্কের দোহাই দিয়ে। তো আপনাদের জন্য স্যার কিন্তু অত্যন্ত মানবিক এবং অত্যন্ত হেল্পফুল। স্যারের সাথে আপনারা যোগাযোগ রাখবেন। তো স্যারকে সম্বোধন করি এবং উনি আজকে
ওনার অসম্ভব কর্মব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য স্যারকে অসম্ভব ভাবে আমরা প্রেইজ করি। তো আমি ক্লাসের মধ্যে প্রায়ই ছাত্রদের খুব বকাঝকা করি যে কেন এখানে কেন পড়তে আসছেন, খুব কঠিন জায়গায় পড়তে আসছেন। আমি বলি যে আজাবের মধ্যে পড়তে আসছেন, তারপরে এও বলি যে 9 তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। খুব কমন কথা এগুলা। তো আসলেও খুব কঠিন জায়গায় পড়তে এসছেন এবং অত্যন্ত সম্মানিত ডিগ্রি। এমনি অনার্স আমরা বলি না, অনার্স থেকে সম্মানও জড়িত। তো সেই কথাটা মাথায় রাখবেন। এবং আমি অলওয়েজ যেটা বলি, চান্স অফ এ লাইফ টাইম, মানে এটা আপনার জীবনের শেষ চান্স এবং শ্রেষ্ঠ সুযোগ আপনি পেয়েছেন অনার্স ডিগ্রি অর্জন করার। আপনি অন্য কোনো জায়গায় আপনার এই ঝরে পড়া মুহূর্তের মাঝখান দিয়ে এই সুযোগটা আপনারা পাবেন না। তো নবীন শিক্ষার্থী যারা আছেন তাদের সুযোগ হয় আমার সাথে, সুযোগ কিংবা দুর্যোগ দুটোই বলতে পারি, যে আমার সাথে ক্লাস করার। তো ক্লাসের মধ্যে অর্ধেক বকাবকি, অর্ধেক উপদেশ, বাকিটা পড়াশোনা হয়। তো যাই হোক, আমি এখনো আপনাদেরকে বারবার বলি যে এখানে পড়তে হবে এবং নিয়মিত পড়তে হবে। যে কোনো বিষয়ে অনার্স কিন্তু অত্যন্ত কঠিন, মানে আপনি জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান সেটা কিন্তু না। এখানে আপনাকে মাস্টার হতে হবে, ওই বিষয়ের মাস্টার হতে হবে। তো সুতরাং ওই জ্যাক হয়ে কোনো লাভ নাই। যার জন্য আপনাদেরকে নিয়মিত পড়াশোনা করতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে, শিক্ষকদের সাথে যোগাযোগ করতে হবে। আপনাকে কিন্তু এখানে কেউ চামচ দিয়ে ধরে মুখে তুলে দিবে না, ইটস ইম্পসিবল। অনার্স প্রোগ্রাম কিন্তু তা না। আমি যখন ছাত্র ছিলাম আমাদের কম্পিউটার নীলক্ষেতে, মানে 90 সালে যখন ভর্তি হলাম, নীলক্ষেতে খুঁজতে হয়তো খুব বেশি হলে 10টা-12টা কম্পিউটার পাওয়া যেত। তো ইন্টারনেট তো তখন চিন্তাই করা যেত না, এই তো অনেক দূরের ব্যাপার। আর আপনাদের এখন ওই হাতে হাতে কিন্তু আপনাদের একটা করে, মানে কি বলবো, যে সারা বিশ্ব আছে। আপনি গুগল স্কলারে যান, গুগলে যান, সোশিওলজি যে কোনো বিষয়ে শুধু টাইপ করে সার্চ দিবেন, লক্ষ লক্ষ হাজার হাজার আর্টিকেল আপনার সামনে চলে আসবে। গুগল স্কলারে গেলে রিসার্চ আর্টিকেল চান, লক্ষ লক্ষ আর্টিকেল চলে আসবে। তো এই সুযোগগুলো আপনাদের আছে। ক্লাস লেকচার চান, স্যারেরটা বুঝতে পারেন নাই, আপনি সার্চ দেন লেকচারস অন অমন, লেকচারস অন ফ্যামিলি ইন সোশিওলজি, আপনি দেখবেন যে হাজার হাজার ইউটিউবে আসবে, তারপরে বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ের ইয়াগুলো লেকচারগুলো চলে আসবে। এটা খুব ইজি এখন পড়াশোনা। আমি তো মনে করি যে আপনি যদি করতে চান, পড়াশোনা এখন মাচ ইজিয়ার। আর সাধারণত বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রোগ্রামগুলোতে, এটা আমি ফার্স্ট ইয়ার ক্লাসের প্রথমেই বলি, যে আমরা একটা সুড়ঙ্গের মধ্যে দূরে একটা লাইট দেখিয়ে দিই, ওই লাইট পর্যন্ত যাওয়ার দায়িত্ব আপনার। শিক্ষকরা আপনাকে 1 ঘন্টায় কখনোই পুরোটা পড়াই দিতে পারবে না, কোনো বিশ্ববিদ্যালয় দেয়, আপনাকে দেখিয়ে দিবে, আপনাকে সেই পর্যন্ত দায়িত্ব নিতে হবে সেখানে যাওয়া। এইটা সবসময় মাথায় রাখবেন। আরেকটা বিষয় আপনাদের জন্য খুব জরুরি, ইতিমধ্যে আমাদের, আপনারা কততম ব্যাচ জানেন? আপনারা 12তম ব্যাচ, ভেরি গুড। তার মানে আপনাদের আগে ইতিমধ্যে 11টি ব্যাচ ভর্তি হয়ে গেছে। তো যদি করোনার মধ্যে না থাকতো তাহলে হয়তো যে আমাদের রায়হানরা আছে এতদিন ওরাও বেরিয়ে যেত, আর জাকিররা হয়তো বেরোবো করতো আর কি। তো করোনার কারণে আমরা প্রায় 1.5 বছরের উপরে পিছিয়ে পড়েছি সেশন জটে। তো আমরা চেষ্টা করছি সর্বোত্তভাবে। আমি আমাদের ডিন স্যারকে স্বনির্বদ্ধ অনুরোধ করব যে আমাদের পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয় সিলেবাসগুলো কার্টেল করে ছোট করে এনে সেশন জট ওভারকাম করার চেষ্টা করছে, শর্ট সিলেবাস আমি যেটা বলি। এবং আমাদের ন্যাশনালিও দেখবেন যে এসএসসি এইচএসসিতে সিলেবাস কার্টেল করে ছোট করে পরীক্ষাগুলোকে রেগুলারাইজ করার চেষ্টা করা হচ্ছে। তো আমরাও চেষ্টা করছি যে আপনাদের কিন্তু ব্যাচটা আপনারা 23-এ ভর্তি হয়েছেন, কিন্তু আপনাদের রোল নাম্বার শুরু হচ্ছে 22 দিয়ে, খেয়াল করেছেন আপনারা? তার মানে আপনি ভর্তি হওয়ার আগে 1 বছরের বুড়ো হয়ে গেছে। তো এটা খুব আনফরচুনেট যে টার্মটা আপনাদের হওয়ার কথা 22-এর 1, আপনি সেটা হয়ে যাচ্ছে 23 সালে এসে আপনি পরীক্ষা দিচ্ছেন, মানে 22-এর পরীক্ষা আপনি 23-এ এসে পরীক্ষা দিচ্ছেন। তো আমি বারবার করে অনুরোধ করব আর আমাদের একাডেমিক লিডার ডিন স্যারকে, যে যেমন করেই হোক আমাদের এই বছরে 3টা সেমিস্টার যদি আমরা কাভার করতে পারি, আগামী বছর আরো 3টা করতে পারি, তাহলে হয়তো বা সেমিস্টার পরীক্ষা, তাহলে আমরা এইখান থেকে ওভারকাম করে চলে আসতে পারবো। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনারা নিয়মিত ক্লাস করবেন, বারবার বলি, এর কোনো বিকল্প নাই। আপনাদের নিয়মিত টার্ম পেপার জমা দিবেন, নিয়মিত থিসিস যখন চলে আসবে ফাইনাল টার্মে গিয়ে সুপারভাইজারের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন। আর এখানে অত্যন্ত স্বচ্ছ পরীক্ষা হয়, কোনোভাবে আপনারা এটা চিন্তা করার সুযোগ নাই আমি দেখে দেখে পরীক্ষা দিব কিংবা পকেটে কিছু ভরে এনে পরীক্ষা দিব, কোনো চান্স নাই। এখানে আমি ফার্স্ট ইয়ার ক্লাসে যখন ক্লাস নিয়ে আমি বারবার আপনাদেরকে সতর্ক করি
যে আপনাদেরকে এটা এইখান থেকে বিরত থাকতে হবে, কোনোভাবে এইখানে আপনাদের সুযোগ না, আপনাদের পুরনো ছাত্ররা আছে শুনে নিবেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যেহেতু 12তম ব্যাচ, আমরা একটা আমাদের মানে মাননীয় ভিসি স্যারও ব্যক্তিগতভাবে চাচ্ছেন যে সব ডিপার্টমেন্টে একটা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন করার জন্য। তো আমরা সোশিওলজি অলরেডি, আমি জাকিরকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে আপনাদের 9th ব্যাচের স্টুডেন্ট ওরা অত্যন্ত অ্যাক্টিভ। আমি বলি যে হও আর ওরা হয়ে যায় আর কি, মানে ওদেরকে কখনো যদি বলি যে হও ওরা হয়ে যায় আর কি, অটোমেটিক্যালি হয়ে যায়। তো আমি ওদেরকে স্পেশালি থ্যাংক ইউ জানাই যে ওরা অলরেডি অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র তৈরি করে ফেলেছে একটা ড্রাফট। তো আমরা ওটার উপরে কাজ করব। মাঝে আমাদের পরীক্ষা সংক্রান্ত বেশ ব্যস্ততা ছিল, আমরা পরীক্ষার তালিকা করছি। তো এটা ওভারকাম করার পরেই আমরা ওই অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের যে গঠনতন্ত্র এটা অনুমোদন করিয়ে আপনাদেরকে এরকম একটা ফর্ম জাকির সরবরাহ করবে। তো যে কোনো বিশ্ববিদ্যালয়ে পুরনো ছাত্রদের সংগঠন অত্যন্ত শক্তিশালী হয় এবং আপনাদের দাবি দাওয়া সুবিধা অসুবিধাগুলো কিন্তু এরাই করে আর কি, সমাধান করে। আগামীকাল আমি যে বিশ্ববিদ্যালয়ের যে ডিপার্টমেন্টে পড়েছি, ঢাকা ইউনিভার্সিটি সোশিওলজি অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের বাৎসরিক 2 বছর পর একবার হয় না, প্রতি বছরই হয়। তো এই করোনার কারণে এবার 3 বছর পরে হচ্ছে। তো এদের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের আমাদের রিউনিয়ন আছে, ঢাকার টিএসসিতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আর আজকে আমি 90-91 স্নাতকে ভর্তি হয়েছিলাম যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের একটি অ্যালুমনি অ্যাসোসিয়েশনের রিউনিয়ন হচ্ছে। তো আমি সকালবেলা গিয়ে সেটাতে রেজিস্ট্রেশন করে এসেছি আর কি, এরকম একটা কার্ড আপনারাও পাবেন যদি আপনারা ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ে এই কমিটি গঠন করতে পারেন। তো লাঞ্চের পরে আমাকে আবার যেতে হবে আর কি। তো এটা আপনারাও পাবেন। এটা খুব গর্বের বিষয় যে এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসাবে এই সুযোগটা আপনাদের আসবে। আপনারা সবাই সহযোগিতা করবেন অ্যালুমনি অ্যাসোসিয়েশন গঠন করার জন্য। এটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে, বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ হবে। তো ধন্যবাদ সবাইকে এবং এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়তে আসার জন্য। আমি আগেও বলেছি, এখনো বলি, চান্স অফ এ লাইফ টাইম। এখানে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পড়াতে আসেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট যোগ্যতা সম্পন্ন শিক্ষকরা এখানে পড়ান। আমাদের ডিন স্যারও, আপনারা ফার্স্ট ইয়ারে যারা বাংলা পড়েন উনি কিন্তু আপনাদেরও শিক্ষক। সুতরাং এখানে আপনি বিভিন্ন বিষয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মিলিত সম্মিলন দেখতে পাবেন, যেটা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি পাবেন, নট এ সিঙ্গেল ওয়ান পাবলিক বিশ্ববিদ্যালয়। তো এই সুযোগটা আপনারা কাজে লাগাবেন। আর জাকিরকে একটু সহযোগিতা করবেন এই অ্যালুমনি অ্যাসোসিয়েশনের ফর্মটা ফিল আপ করে দেওয়ার জন্য। হ্যাঁ, আপনারা করলে আমরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়ালি এটা কাজ শুরু করে দেব। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকেন। আচ্ছা, এটার একটা ব্যাপার আছে, একটু বলে রাখি। ফার্স্ট ইয়ারের যারা আছেন এরা এখনই মেম্বার হতে পারবেন না। 4th সেমিস্টার কভার করার পরে আপনারা এটার মেম্বার হতে পারবেন, মিনিমাম 4th সেমিস্টার। যারা পাস করে গেছেন তারা তো আসেন। হ্যাঁ, আর আমাদের পেছনে আছে যে একটু বলে দিতে হয়, নন্দন আর ফারজানা, এরা হচ্ছে আমাদের সিনিয়র। আর কেউ নাই তো? ইস্তেয়াক। এই 3 জন হচ্ছে আমাদের অনার্সের ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল। ওরা অনার্স কমপ্লিট করে এখন মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়ছে। তো আমাদের খুব গর্বের যে ওরা 6th ব্যাচ। হ্যাঁ, ইস্তেয়াক কি 6th ব্যাচ ছিলেন? ওরা 6th ব্যাচের। তো আপনারাও ইনশাল্লাহ অনার্স সাকসেসফুলি কমপ্লিট করে মাস্টার্সে যাবেন, এই আশীর্বাদ এবং দোয়া আমাদের পক্ষ থেকে, আমাদের সমস্ত শিক্ষকদের পক্ষ থেকে থাকবে। ধন্যবাদ সবাইকে।